2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে সব বিষয়ে এমন হবে কিনা সেটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি। আজ সোমবার 10 জানুয়ারি সচিবালয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি। তবে এই বিষয়ে সংবাদ সম্মেলনে আর কোনো তথ্য জানাননি শিক্ষামন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকা প্রসঙ্গে ডাক্তার দীপমণি বলেন, আপাতত আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছি না। আমরা এই মাসের মধ্যেই সব শিক্ষার্থীর টিকার প্রথম ডোজ সম্পন্ন করব। এটি কিভাবে করা যায় সেটি নিয়ে আগামীকাল আবার বৈঠক করব। সার্বিক পরিস্থিতি নিয়ে পরামর্শক কমিটির সঙ্গে আগামী সপ্তাহে আবার বৈঠক করব। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে পাঠদান চলছে এবং এটি ধারাবাহিকভাবে চলবে। বুটেক্স শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বুটেক্স বন্ধের মতো পরিস্থিতি তৈরি হলে বন্ধ করে দেওয়া হবে। শিক্ষার্থীরা এখন অনলাইন ক্লাসের দাবি জানাচ্ছেন। কিছুদিন আগে তারা সশরীরে ক্লাসের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা দাবি জানাতেই পারে, তবে সে দাবি যৌক্তিক হতে হবে। আশা করছি শিক্ষক এবং শিক্ষার্থী উভয় পক্ষই যৌক্তিক আচরণ করবেন। শিক্ষার্থীদের টিকা দেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দেশে 12 থেকে 18 বছর বয়সী মোট শিক্ষার্থী 1,16,23,322 জন। তাদের মধ্যে টিকা পেয়েছে 40,32,569 জন। শতকরা 35% শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। টিকা নেওয়া বাকি আছে 75,90,753 জনের। তিনি জানান, জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শেষ করার চেষ্টা চলছে। 397 উপজেলায় 15 জানুয়ারির মধ্যে, 3 উপজেলায় 17 জানুয়ারি, 56 উপজেলায় 20 জানুয়ারি, 15 উপজেলায় 22 জানুয়ারি, 35 উপজেলায় 25 জানুয়ারি এবং 11 উপজেলায় 31 জানুয়ারির মধ্যে টিকাদান সম্পন্ন করতে হবে।